দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রাতঃস্মরণীয় এই দেশপ্রেমিক জন্মগ্রহণ করেছিলেন কলকাতার পটলডাঙ্গা স্ট্রিটে 1870 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। বাবা ভুবনমোহন দাস ছিলেন কলকাতার হাইকোর্টের অ্যাটর্নি আর মা ছিলেন নিস্তারিণী দেবী। ধনী পরিবারের ছেলে হলেও তার ব্যবহারে কখনোই তা প্রকাশ পেত না। কলকাতার লন্ডন মিশনারি স্কুল থেকে 1886 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পাশ করে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। 1890 খ্রিস্টাব্দে বিএ পাশ করে বিলাতে গেলেন আইসিএস পড়তে। এই সময় দাদাভাই নৌরোজির হয়ে কথা বলায় তিনি ইংরেজদের বিরাগ ভাজন হলেন। আইসিএস হওয়া আর তার হলো না। তখন বিলেতে বসেই তিনি ব্যারিস্টারি পাশ করলেন। তার দানি বাবা তখন ঋণভারে দেউলিয়া, তাই দেশে ফিরে ব্যারিস্টারি শুরু করলেন চিত্তরঞ্জন দাস। ক্রমশ তার পসার জমতে লাগলো। এক সময় মাসে তার রোজগার দাঁড়ালো 50,000 টাকা। ভাবুন, সেই দিনে 50,000 টাকা। এই সময় দেশে চলছিল স্বদেশী আন্দোলন। মুরারিপুকুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত সবাই গ্রেপ্তার হলেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শুরু হলো। মামলার খরচ চালাতে জেরবার হয়ে গেলেন তাদের পরিবার। এগিয়ে এলেন চিত্তরঞ্জন দাস। একটি পয়সাও ফি না নিয়ে তিনি লড়তে লাগলেন বিপ্লবীদের হয়ে। তার গভীর আইন জ্ঞান, তেজস্বিতা আর তার বাগ্মিতার জোরে কারোই ফাঁসি হলো না। অরবিন্দ তো ছাড়াই পেয়ে গেলেন। এই মামলায় ছাড়াও ঢাকা ষড়যন্ত্র মামলায়, দিল্লি ষড়যন্ত্র মামলাও তো তারই জয় হলো। এরপর চিত্তরঞ্জন গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন। বিদেশি দ্রব্য বর্জনের জন্য গ্রেপ্তার হলেন তিনি, তবে তাকে অচিরেই মুক্তি দিতে বাধ্য হল ইংরেজ সরকার। সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেও মতের অমিল হওয়ায় চিত্তরঞ্জন কংগ্রেস ত্যাগ করে গঠন করলেন স্বরাজ দল। তার সহযোগী হলেন সুভাষচন্দ্র বসু। দেশ সেবার জন্য তার 50,000 টাকা আয়ের ব্যারিস্টারি ছেড়ে দিলেন এক কথায়। প্রকাশ করলেন ফরওয়ার্ড ব্লক পত্রিকা। নিজে বাড়িটা দান করলেন দেশ সেবায়। আজ সেখানে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। তার কীর্তিতে মুগ্ধ হয়ে জনসাধারণ তাকে ডাকতে লাগলো দেশবন্ধু নামে। চিত্তরঞ্জনই প্রথম ভারতীয় যিনি কলকাতা পৌরসভার মেয়র হন। তার চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন সুভাষচন্দ্র বসু। তারা নিরক্ষরতা দূর করার জন্য পৌরসভার অধীনে ফ্রি প্রাইমারি স্কুল খুললেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে চিত্তরঞ্জনের স্বাস্থ্য ভেঙে পড়ল। বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে প্রথমে পাটনা, তারপর দার্জিলিং গেলেন, কিন্তু কিছুই হলো না। দার্জিলিংয়ের স্টেপ আইসাইড বাড়িতে 1925 খ্রিস্টাব্দের 16ই জুন সর্বত্যাগী দেশবন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুতে মর্মাহত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, এনেছিলে সাথে করে তুমি মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।